পাকিস্তানিদের অতি দ্রুত ভারত ছাড়া করতে হুগলি বিজেপির ডিএম অফিস অভিযান। হুগলি জেলার বিজেপির 3জন সাংগঠনিক সভাপতি অবৈধ পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি জমা দিলেন হুগলি জেলার ডিএম অফিসে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং হুগলি জেলার বিজেপির 3জন সাংগঠনিক সভাপতি, এছাড়াও কর্মী সমর্থকরা। 2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাম অঞ্চলে হওয়া নির্মম সন্ত্রাসী হামলায় 26 জন নিরপরাধ নাগরিকের প্রাণহানির ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় সরকার পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের ভারতে থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আজ হুগলি জেলার বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা করা হয় পাকিস্তানিদের অতি দ্রুত ভারত ছাড়া করার জন্য। পাকিস্তানি নাগরিকরা এসে ধর্ম জিজ্ঞাসা করে 26 জন প্লাস 2 জন 28 জনকে মেরেছিল। সেই হিসেবে কেন্দ্রীয় সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল যে 48 ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিকদেরকে ফেরত পাঠাবে। সে হিসেবে কিছু রাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা কম্বিং অপারেশন করে একটা করে সবাইকে বের করছে এবং ফেরত পাঠাচ্ছে। কিন্তু বেশ কিছু রাজ্য এবং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলাতে এখনও পর্যন্ত কোনো ভূমিকা সরকার পালন করেনি। একটা অলরেডি কালকে পরশুদিন ধরা পড়েছে চন্দননগরের ফতেমা বিবি বলে, যে 45 বছর ধরে একজন এখানে তার পুরো বাড়ি ঘর করে তাদের সঙ্গে থাকছিল। সরকারের কোনো খোঁজখবর পর্যন্ত রাখেনি তারা। তো সরকার এই দুধেল গায়েদেরকে ইমিডিয়েটলি চিহ্নিত করে পাকিস্তানে ইমিডিয়েটলি পাঠাক, সেই জন্য সারা ভারতবর্ষে আজকে ডিএম ডেপুটেশন হচ্ছে। সেই হিসাবে ভারতীয় জনতা পার্টিও হুগলি সাংগঠনিক জেলা, শ্রীরামপুর জেলা এবং আরামবাগ জেলার 3 জেলা সভাপতি, আমাদের মাননীয় গৌতমদা, মাননীয় চন্দনদা, আমাদের মাননীয় সুশান্তদা এবং আমাদের বিধায়ক মধুদা, সবাই থেকে আজকে ডেপুটেশন দেওয়া হলো, অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হলো এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ইনফরমেশন এবং ওয়ার্নিং, রিকোয়েস্ট এবং ওয়ার্নিং দুটোই আমরা দিয়েছি যে আপনারা ইমিডিয়েটলি সমস্ত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানো হোক। যেহেতু এটা দেশের সুরক্ষার প্রশ্ন আছে, এই আবেদন করে বলা হয়েছে। তারা ডেপুটেশন রিসিভ করেছে এবং তারা এ ব্যাপারে কাজ করবে এরকম আশ্বস্ত তারা করেছে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।